নমস্কার বন্ধুরা, নতুন মাসের শুরুতে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের কর্ম নিয়ে আমাদের চ্যানেলে যে ভিডিওটি আপনারা দেখছেন, তারপর থেকে হাজার হাজার মানুষের মনে একটি প্রশ্ন, দাদা ফর্ম তো ফিল আপ করবো, কিন্তু কোন জায়গায় ভুল হলে আমাদের ফর্ম বাতিল হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই মেগা ভিডিওতে আমি আপনাদের এই অফিসিয়াল ফর্মে ভেতর থেকে এমন 5টি মারাত্মক ভুলের কথা তুলে ধরবো, যা অজান্তে করে ফেললে আপনার 3000 টাকা তো দূর, বর্তমান চালু থাকা কোনো ভাতাও আরও পাবেন না। ভিডিওটি খুব সিরিয়াস, প্রতিটা পয়েন্ট মন দিয়ে দেখুন। বন্ধুর ফর্মের 10 নম্বর কলামটি ভালো করে লক্ষ্য করুন, যেখানে পরিবারের প্রধান বা HOF এবং বাকি প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ চাওয়া হয়েছে। অনেকে এমন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেন যা দীর্ঘদিন ধরে বন্ধ বা ডরম্যান্ট হয়ে পড়ে আছে, অথবা যে অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক করা নেই। ফর্মের নির্দেশিকায় পরিষ্কার অক্ষরে লেখা আছে, ডিবিটি ক্রেডিট জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। আপনার আধার যদি ব্যাংকে NPCI সার্ভারে ম্যাপ করা না থাকে, তবে ফর্ম সঠিক থাকলেও টাকা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফর্মে গ বিভাগে অর্থাৎ সম্পদ সেকশনে অনেকেই চাতুরি করার চেষ্টা করেন, যা একদম করবেন না। আপনার যদি 3 বা তার বেশি পাকা ঘর থাকে, অথবা নিজের নামে 4 চাকা গাড়ি বা ট্রাক্টর থাকে, আর আপনি যদি ফর্মে না ঘরে টিক মারেন, তবে সেটি হবে আপনার সবথেকে বড় ভুল। ফর্মে স্পষ্ট বলা আছে, গাড়ি থাকলে তার মডেল এবং রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। এমনকি জমির মালিকানার ক্ষেত্রেও মিউটেশনের কপি, ROR পর্চা, হাল নাগালের তারিখ সহ দিতে হবে। এই তথ্যগুলি অনলাইনের মাধ্যমে এক ক্লিকেই যাচাই করা যায়, তাই এখানে কোনো কিছু লুকানোর চেষ্টা করলে পুরো ফর্মের সঙ্গে রিজেক্ট হয়ে যাবে। ফর্মে খ এবং ছ বিভাগ দুটি অত্যন্ত ভাইটাল। আপনার ডিজিটাল রেশন কার্ডের যে ক্যাটাগরি, ঠিক সেই ঘরেই টিক মারবেন। কার্ডের ধরন ভুল লিখলে ডাটা ম্যাচ করবে না। সবথেকে বড় ভুল হয় ছ বিভাগে। এখানে জানতে চাওয়া হয়েছে, আপনি বা আপনার পরিবারের অন্য কোনো সদস্য বর্তমানে কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা। অনেকে ভাবেন লক্ষ্মী ভাণ্ডার বা যুবশ্রীর কথা লিখলে যদি 3000 টাকা না পাওয়া যায়, তাই তার নাম লেখেন না। কিন্তু মনে রাখবেন, সরকারের কাছে আপনার আধারের মাধ্যমে সমস্ত পেমেন্ট হিস্ট্রি অলরেডি সেভ করা আছে, তাই রানিং প্রকল্পের নাম লুকালে আপনার পুরনো ভাতা বন্ধ হতে পারে। এবার আসি ফর্মের ঘ বিভাগে, যেখানে আয় এবং পেশার কথা বলা আছে। পরিবারের প্রধান বা অন্য কোনো সদস্যের যদি প্যান কার্ড থাকে, তবে হ্যাঁ ঘরে টিক দিয়ে অবশ্যই প্যান কার্ড লিখতে হবে। কেউ যদি আয়কর বা প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন, তবে তা লুকানো অসম্ভব। 8 নম্বর কলামে পরিবারের মোট বার্ষিক আয় অঙ্কের ঘরে লিখতে হবে। আপনার পেশার সাথে যে আপনার বার্ষিক আয় মিলে থাকে, পেশা বড় দেখিয়ে আয় খুব কম দেখালে অফিসাররা ফর্ম রিজেক্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে। ফর্মের একেবারে শেষ পাতা অর্থাৎ 12 নম্বর পেজে রয়েছে সব থেকে বড় টুইস্ট। পরিগজ্য বিভাগে আপনি যখন সই করছেন, তার নিচে একটি কড়া লাইন লেখা আছে, আমরা প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। ফর্মের ঠিক নিচে অফিসারদের জন্য একটি বিশেষ জায়গা রাখা আছে, যেখানে স্পষ্ট বলা আছে, সরকারি আধিকারিকরা আপনার দাখিলকৃত আবেদনপত্রটি এবং প্রদত্ত তথ্য সশরীরে তদন্ত যাচাই করবেন এবং সঠিক পেলে তবেই সুপারিশ করবেন, না হলে প্রত্যাখ্যান করবেন। তাই ভুয়ো সই বা ভুল তথ্য দিয়ে পার পাওয়া কোনো রাস্তা এই ফর্মে নেই। অন্নপূর্ণা যোজনায় এই 12 পাতার ফর্মটি ফিল আপ করার সময় তাড়াহুড়া না করে প্রতিটি ঘরে সঠিক এবং সত্য তথ্য দিন। আধার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংক পাসবুকের নাম যেন হুবহু এক থাকে। এই কড়া নিয়ম ও অফিসারদের ভেরিফিকেশনের বিষয়টি আপনাদের কেমন লাগলো, নিচে কমেন্ট বক্সে আপনার ব্লকের নাম সহ অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সঠিক ও সত্য তথ্যের জন্য DM ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।